হ্যালো। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা ঝামেলা হইতে পারে। আমার ইয়েটা নষ্ট হয়ে গেছে মেবি। দেখি। হ্যালো? শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, ক্লিয়ার করে শোনা না গেলে আমাকে বইলো, ঠিক আছে? বা সাউন্ড কম হইলে আমাকে বইলো। আমার এটাতে মনে হয় একটু ঝামেলা হইতে পারে। ওকে? তো শুরু করছি তাহলে আজকের ক্লাস। দেখি যতক্ষণ। সো লাস্ট ক্লাসে আমরা 19 নাম্বার করতেছিলাম। ওকে? ওকে। নোরা শোনা যাচ্ছে কথা? জি ভাই। ওকে। সাউন্ড কেমন? সাউন্ড কি আস্তে নাকি ঠিক আছে? ক্লিয়ার। ওকে। ঠিক আছে, তাহলে শুরু করছি। তো এই যে 19 এর এই টাইপগুলো প্রথমগুলো ইজি আছে, ধীরে ধীরে একটু ডিফারেন্ট টাইপ আছে। তো আমাদের প্রত্যেকটা ম্যাথের ল্যাঙ্গুয়েজ বুঝে বুঝে টাইপটা মনে রাখতে হবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে প্রত্যেকটা ম্যাথের জন্য। মানে দেখা যাবে যে প্রায় সেম জাস্ট দুই একটা ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সের কারণে ম্যাথটা হচ্ছে কি তোমার প্রসেসটা ডিফারেন্ট হয়ে যাবে। তো একটু সাবধানে সবগুলো ম্যাথ দেখতে হবে। প্রত্যেকটা ম্যাথের প্রশ্নগুলো প্রায় সেম টাইপের দেখবা, কিন্তু একটু ডিফারেন্ট হবে। শুরু করছি তাহলে। একটি বাক্সে 7টি লাল, 9টি কালো এবং 6টি সাদা বল আছে। একটাই বাক্স। এলোমেলোভাবে একটি বল তুলে নিলে বলটি লাল বা সাদা হবার সম্ভাবনা। সো এখানে 7, 9 আর 6, টোটাল কয়টা বল আছে? 22টা বল আছে। 22টা বল থেকে তুমি একটা বল নিচ্ছ, যে কোনো ভাবে দৈবভাবে তুলতেছো। এখন বলটা হয় লাল অথবা সাদা। আর আমরা যখনই বা বলবে তখন ঘটনাগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো এদের মধ্যে কোনো কমন ইয়ে নাই। ইন্ডিপেন্ডেন্ট ঘটনাগুলো কি হয়? ইন্ডিপেন্ডেন্ট ঘটনাগুলো জাস্ট তাদের সম্ভাবনাগুলো যোগ করে দিতে হয়, ঠিক আছে? সো লাল বল আছে যেহেতু কয়টা? 7টা, তাহলে বলটা লাল হওয়ার সম্ভাবনা আছে 7/22। আর সাদা বল আছে 6টা, সাদা হওয়ার সম্ভাবনা 6/22। তো জাস্ট লাল বা সাদা হওয়ার সম্ভাবনা দুইটার আলাদা আলাদা সম্ভাবনার যোগফল। এখানে মাইনাস পি ইন্টারসেকশন হওয়ার কথা ছিল। এখনো বলতো আর লাল এবং সাদা দুইটার মিশ্রণ হইতে পারে না, ঠিক আছে? হয় সাদা হবে না হয় লাল হবে। সো এদের অনুকূল কোনো ফলাফল, কমন কোনো ফলাফল নাই। সো এখানে এই জন্য মাইনাস ওইটা দেওয়া হয় নাই। ওকে। আচ্ছা, এই 2 নাম্বার ম্যাথটা, হ্যাঁ, 2 নাম্বার ম্যাথটা একই ধরনের। এখানে এরকম একটা বাক্সে বলা আছে, দেখো বিভিন্ন আকারের 6টি সাদা বল, 7টি লাল এবং 9টি কালো বল আছে, ঠিক আছে? এখানে এলোমেলো ভাবে 3টি বল নিছো। তুমি যে কোনো 3টা বল নিছো। এখন হচ্ছে কি, এখানে বলা আছে বিভিন্ন আকারের এবং সাথে বলা আছে 3টা বল। এই জন্য এখানে সিটা ইউজ করতে হবে। কারণ একটা বাক্সে বল আছে 22টা, তুমি 3টা বল যে কোনো ভাবে নিতে পারো না। তোমাকে এই 22টা বল কত উপায় নিতে পারো? 22C3 উপায়ে। আগে যেখানে একটা বল, এখানে ছিল কি, এখানে ছিল তুমি 22টা বল থেকে একটা বল তুলবা, ঠিক আছে? একটা বল তোলার উপায় তো একই, একটা উপায় আছে। কিন্তু 22টা বল থেকে 3টা বল তোলার উপায় তো আর একটা না, অনেকগুলো উপায় আছে। সরি, যেটা বলতেছিলাম, এখানে 20 থেকে তোমার একটা বল তোলার উপায় হচ্ছে 22টা, 20C1। এই জন্য আর কি মোট ফলাফলটা আর 20C1 না লিখে জাস্ট ডিরেক্ট 22 লিখে ফেলছি। আর এখানে হচ্ছে যে 22টা বল থেকে আমি 3টা বল তুলতেছি। 3টা বল তোলার উপায় কি হবে? 22C3, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। বাকি সবকিছু সেম। এখন হচ্ছে গিয়ে তোমার মানে বলটা লাল বা সাদা হবার সম্ভাবনা আগের মতোই। তো লাল হইতে হলে কি হবে? 7টা বল থেকে 3টা বল নিয়েছে, বলগুলি, বুঝতে পারতেছো? 3টাই বল সাদা হবে অথবা 3টাই বল লাল হবে, এরকম সম্ভাবনাটা বের করতে হচ্ছে। তাহলে 7টা বল থেকে তুমি প্রতিবারে কয়টা উঠাইতে পারো? প্রতিবার হচ্ছে কি তোমার 7টা বল থেকে, 7টা লাল বল থেকে প্রতিবার উঠানোর পাচ্ছে 7C3। আর 6টা বল থেকে উঠাইতে পারো 6C3। বলগুলো যদি আইডেন্টিক্যাল হইতো, আইডেন্টিক্যাল মানে বুঝতেছো? আইডেন্টিক্যাল মানে হচ্ছে সবগুলো বল যদি আকৃতি সেম হইতো, তাহলে হচ্ছে আমার 7C3, 6C3 এগুলো ইউজ করতে হইতো না। যে কোনো একটা দিলেই হইতো। কিন্তু এখানে বলেছি বিভিন্ন আকারের, এই জন্য হচ্ছে কি 7টা লাল বল থেকে 3টা উঠানোর পর হচ্ছে 7C3। ওকে। যেহেতু বলগুলো একই আকারের না, তো হচ্ছে কি তোমার এইটাকে কম্বিনেশন করতে হবে। তো আগের মতোই লাল বল বের করার উপায় বের করো, আর সাদা বল হওয়ার উপায় বের করো। আর আলাদা আলাদা তাদের সম্ভাবনাটা, যোগফলটা হচ্ছে আমার বলগুলি লাল বা সাদা হবার সম্ভাবনা। ওকে। সো আমাদের কোয়েশ্চনটা খেয়াল রাখতে হবে। দেখো প্রায় সেম কোয়েশ্চন, বাট ডিফারেন্স কোথায়? আগে বলেছে একটা বল উঠাইতে হবে, আর এখানে বলছে এলোমেলো ভাবে 3টা বল উঠাইছে, এবং সাথে বলে দিচ্ছে এগুলো যে বিভিন্ন আকারের।
বিভিন্ন আকার না বললে কি হইতো, যদি একই ধরনের আকার হইতো তাহলে কি 7টা লাল বল থেকে 3টা লাল বলের অনুকূল ফলাফল কত হইতো এখানে, জাস্ট 3 মানে 3 দিলেই হইতো। ঠিক আছে, 7C3 দিতে হইতো না, কারণ প্রত্যেকটা বল তো একই ধরনের। ওকে, এই ম্যাথটা খেয়াল করো, এইটার সাথে আরেকটা ম্যাথের দেখাবো। একটা বাক্সে আছে কি 15টি সাদা আর 10টা কালো মার্বেল আছে। ওই বাক্সটা হতে দৈবভাবে 2টা মার্বেল পরপর উঠিয়ে নিছে। ঠিক আছে, পরপর উঠিয়ে নিলে প্রতিবারে 2টি ভিন্ন রঙের মার্বেল হওয়ার সম্ভাবনা কি কত? পরপর মানে কি বুঝতে পারতেছো? একটা বাক্স আছে, এই বাক্সতে হচ্ছে কি তুমি মনে করো এরকম একটা বাক্স, এই বাক্সে হচ্ছে কি তোমার বলগুলো আছে, একটা বল উঠাইছো তারপর আরেকটা বল উঠছে। পরপর মানে হচ্ছে কি এই বলটাকে তুমি আবার প্রতিস্থাপন করো নাই, প্রতিস্থাপন না করে 2টা বল উঠাইছো। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে কি কি প্রতিবারে 2টি ভিন্ন রঙের বল, প্রতিবারে, প্রতিবারে মানে মনে করা হচ্ছে কি তোমার বলগুলো উঠাচ্ছ, শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, সাউন্ড প্রবলেম করতেছে? আচ্ছা, এক সেকেন্ড। হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, জি। ওকে, সাউন্ড একটু প্রবলেম করতেই পারে আজকে, দেখি নেক্সট দিন ঠিক করে ট্রাই করব। আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ, আমার বল হচ্ছে কি তোমার 2টা বল হইতে হবে ভিন্ন ভিন্ন রঙের। 2টা বল উঠাচ্ছি ওই বাক্স থেকে, 2টা বল পরপর উঠিয়ে নিচ্ছি, তারপর দেখাইতে হবে আমার 2টা বলই ভিন্ন কালার হইতে হবে। মানে প্রথম বলটা যদি লাল হয়, দ্বিতীয় বল সরি প্রথম বলটা যদি সাদা হয়, দ্বিতীয় বলটা কালো হইতে হবে, অথবা প্রথম বলটা যদি কালো হয়, দ্বিতীয় বলটা সাদা হইতে হবে, এরকম আর কি। তো মোট বল কয়টা? 15 প্লাস 10 25। দৈবভাবে 2টা বল উঠাইছি, তাহলে প্রথমটি সাদা দ্বিতীয়টি কালো, এরকম হওয়ার সম্ভাবনা, এই ধরনের ম্যাথ আমরা পড়ছিলাম। মনে করো হচ্ছে প্রথমটা বল উঠাইছো, বল কয়টা আছে? আচ্ছা, জুড়ে বলতে হবে, এক সেকেন্ড। হ্যালো, সরি, থেকে কথা চলে আসতেছিল। আচ্ছা, আচ্ছা, এখানে ছিল তোমার 9টা বল, প্রতিবারে 3টা করে উঠানোর পাচ্ছে 9C3, আর 5টা কালো বল থেকে 3টা উঠানো হচ্ছে 5C3। প্রশ্নটা হচ্ছে কি 3টা বল উঠানো হয়েছে, 3টাই কালো হওয়ার সম্ভাবনা। তো 5টা থেকে 3টা কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে 5C3, আর টোটাল বল 3টা উঠানো হচ্ছে 9C3, সেইটাই 10/84, এটি হচ্ছে আনসার। একটা প্রশ্ন দেখলে বুঝতে পারবে, এটা তেমন কঠিন না। আচ্ছা, এইটা দেখি একটু। একটা ব্যাগে আছে এরকম 7 আর 5, 7 আর 5 12টা বল আছে। আর এখানে আমি একটু দেখি কোনটা কতটা, প্রশ্নটা একটু খেয়াল করি। এখানে 7টা লাল এবং 5টা সাদা বল আছে, প্রতিবারে মানে নিরপেক্ষভাবে 4টা বল তোলা হলো, তাদের মাঝে 2টা বল লাল এবং 2টা বল সাদা হবার সম্ভাবনা কত? 4টা বল তোলা হয়েছে, 2টা লাল 2টা সাদা, এটা একদম ইজি। তো দেখো, প্রতিবারে 4টা উঠানোর উপায় কত? 12টা থেকে 12C4, এটা হচ্ছে আমার টোটাল ইয়েটা, অনুকূল ফলাফল গুলা, সরি টোটাল ফলাফল গুলা। আর 2টা লাল আর 2টা সাদা বল উঠানোর উপায় কি হচ্ছে? 7টা থেকে 2টা লাল নিতে পারো তুমি 7C2 উপায়ে, আর 5টা থেকে 2টা সাদা নিতে পারো তুমি 5C2 উপায়ে। এদেরকে গুণ দিলাম কেন? কারণ বলগুলো হচ্ছে কি তোমার 4টা বল একসাথে তুলতেছো,
বুঝতেছো? এই জন্য হচ্ছে কি মানে এদেরকে গুণ দিতে হবে। তো 7C25C2 করলে আসে 210, তাহলে দুইটা লালে তুমি দুইটা বল সাদা হবার সম্ভাবনা হচ্ছে কি এই তো 210 ডিভাইড বাই 495। আচ্ছা, এইটাও ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এখানে খেয়াল করো। একটা পাত্রে 5টা লাল 4টা সাদা এবং আরেকটা পাত্রে হচ্ছে 3টা লাল 6টা সাদা বলা আছে। এটা হচ্ছে 20-এর 3 নাম্বার ম্যাথের মতো, অনেকটা 20-এর 3 নাম্বার ম্যাথের মতো। আহ, প্রত্যেক পাত্র হতে একটি করে বল তোলা হইলো, মানে দুইটা পাত্র থেকে দুইটা বল তোলা হয়েছে, দুইটা বলের মধ্যে কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আর 20-এর 3 নাম্বার ম্যাথটা ছিল এরকম যে বলগুলা দুইটা বল উঠানো হয়েছে, বলগুলা একই রঙের হওয়ার সম্ভাবনা, বলগুলা ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা এরকম ছিল, রাইট? তো আমরা কি করব, প্রশ্ন বলতেছে যে তোমার প্রত্যেক পাত্র হতে একটি বল করে তোলা হলো, বল দুটি বলের মধ্যে কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা। কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা মানে কি? কমপক্ষে একটি লাল হইতে পারে এরকম যে দুইটা বলই লাল হইতে হবে, অথবা দুইটা বলের একটা বল সাদা একটা বল লাল হইতে হবে। দুইটা বল যদি সাদা হয় তাহলে আমার হবে না, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে বের করে ফেলি। ওই যেরকম 20-এর 3 নাম্বার করছিলাম, প্রথম পাত্র থেকে বলটা সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/9, দ্বিতীয় পাত্র থেকে হচ্ছে তোমার 6/9। এই দুইটার গুণফল হচ্ছে কি তোমার দুইটা বলই সাদা হবার সম্ভাবনা। সো আমার কি করতে হবে, মোট সম্ভাবনা যদি 1 হয়, এই 1 থেকে এই দুইটা বলই সাদা হওয়ার সম্ভাবনা মাইনাস করলে যেটা আসবে সেটাই হচ্ছে যে কমপক্ষে একটি বল লাল হওয়ার সম্ভাবনা। এখানে 3টা কেস হওয়া সম্ভব, টোটাল সম্ভাবনা 3টা। একটা হচ্ছে দুইটা বলই সাদা, দুইটা বলই লাল, আর একটা হচ্ছে একটা সাদা একটা লাল। এই তিনটার যোগফল হচ্ছে 1। আর আমার হচ্ছে কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে কি তোমার ওই দুইটা বলই লাল আর একটা বল সাদা একটা লাল হওয়ার সম্ভাবনার ইয়েটা, ওই অনুকূল ফলাফলটা। আর এখান কি করতে হবে, এই 1 থেকে যদি আমরা দুইটা বল সাদা হওয়ার সম্ভাবনাটা মাইনাস করে দিই, তাহলে আমি আমার আনসারটা পেয়ে গেলাম। একদম ইজি। আগের ম্যাথটা থেকে ছিল দুইটা বলই একই রঙের হওয়ার সম্ভাবনা। একই রঙের হওয়ার সম্ভাবনা কি করতাম আমরা, দুইটা সাদা হওয়ার সম্ভাবনা দুইটা লাল হওয়ার সম্ভাবনা তারপর যোগ করে দিতাম। একই না হওয়ার সম্ভাবনা ওই 1 মাইনাস থেকে এই সম্ভাবনাটা মাইনাস করে দিলে একই ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনাটা বের করে ফেলতে পারতাম। ঠিক আছে, এভাবে রিলেট করে করে ম্যাথ করবা। আচ্ছা 26 থেকে হ্যাঁ, এই 26 এর ম্যাথটা আমি একটু দেখাচ্ছি। প্রশ্নটা পড়ি আমি, প্রশ্নটা তোমরা তোমাদের বই থেকে মিলিয়ে দেখতে পারো অথবা আমার কথা শোনো। এখানে হচ্ছে দুইটা তলি আছে, তো দুইটা তলির মধ্যে একটাতে 5টা লাল আর 3টা কালো বল আছে, আর আর অপর একটা তলি আছে ওইখানে 4টা লাল আর 5টা কালো বল আছে। হ্যাঁ, তো সমসম্ভব উপায়ে একটি তলি নির্বাচন করা হলো। তো ফার্স্ট হচ্ছে যে তলি নির্বাচন করা হয়েছে। তলি নির্বাচন করার কি, দুইটা তলি আছে, দুইটা তলি থেকে একটা নির্বাচন করার উপায় কত? হাফ। দুইটা থেকে একটা নির্বাচন করা হচ্ছে 1/2 মানে হাফ। এটা হচ্ছে সমসম্ভব উপায়। সমসম্ভব মানে দুইটারই সম্ভাবনা সমান। ওকে, সো সমসম্ভব উপায়ে একটা তলি নির্বাচন করা হলো এবং তার থেকে দুইটি বল তোলা হলে একটি লাল ও একটি কালো হবার সম্ভাবনা কত? ফার্স্টে আমি এই দুইটা তলি থেকে একটা যে কোনো একটা আসতে পারে, বুঝতে পারতেছো? এইটাও হইতে পারে ওইটাও তলি হইতে পারে। সো তারপরে ওই তলিটা নির্বাচন করার পর যে কোনো একটা তলি থেকে আমি দুইটা বল তুলবো, তুলা হইলে একটা লাল এবং একটা কালো হওয়ার সম্ভাবনা কত এটা বের করতে হবে। এখানে কেস কিন্তু দুইটা, জাস্ট কিন্তু এরকম না যে দুইটা বল তুলছো একটা লাল একটা কালো হওয়ার সম্ভাবনা, এরকম কিন্তু না। এখানে হচ্ছে কি তোমার ফার্স্টে দুইটা তলি থেকে একটা তলি নির্বাচন করতে হবে, তারপর ওই তলি থেকে দুইটা বল তুলতে হবে তোমাকে, বুঝতেছো? সো আমি চিন্তা করি প্রথম তলি থেকে যদি দুইটা বল তুলি তাহলে একটি লাল একটি কালো হওয়ার সম্ভাবনা কত আছে? প্রথম তলি দেখো, প্রথম তলিতে হচ্ছে 5টা লাল আর 3টা কালো, আর টোটাল বল কত? 8টা। তাহলে একটি লাল একটি কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/8 × 3/7। শেষ। এটা হচ্ছে প্রথম তলি থেকে ইয়েটা হওয়ার সম্ভাবনা। আর দ্বিতীয় তলি থেকে দুইটা বল উঠানো হলে সম্ভাবনাটা হচ্ছে কি তোমার একটি লাল একটি কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 4/9 আর 5/8। এটা হচ্ছে 20/72। তো নির্ণয়ের সম্ভাবনা হচ্ছে কি তোমার এই দুইটার যোগফলটাই आंसर। একদম সিম্পল কনসেপ্ট যে তোমার হয় এই কেসটা হইতে পারে না হয় এই কেসটা হইতে পারে। ঠিক আছে, তো যেহেতু হচ্ছে কি তোমার দুইজনের সমসম্ভব উপায় আছে, জাস্ট এদের দুইটার যোগফলটা করে দিলেই আমি আমার আনসারটা পেয়ে যাব। এটার আরেকটা শর্টকাটের মতো আছে, আমি শর্টকাটটা লাস্টে দেখাবো, আর তোমরা দেখে চেক করো এটা মিলে কিনা। আমার খুব সম্ভবত এইটাই হবে। এর পরের ম্যাথটা দেখো। এর পরের ম্যাথটা সেম, দুইটি একই রকম বাক্সের প্রথমটিতে 4টি সাদা 3টি লাল এবং দ্বিতীয়টিতে 3টি সাদা দুইটি লাল বল আছে। দুইটা বাক্স, প্রথম বাক্সে 4টা সাদা 3টা লাল, দ্বিতীয়টাতে হচ্ছে তোমার 3টা সাদা 7টা লাল বল আছে। আর ফার্স্টে সমসম্ভব একটা বাক্স নির্বাচন করা হবে। ওই বাক্স হতে নিরপেক্ষভাবে একটি বল টানা
হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? প্রথমত একটা কোয়েশন, যে একটা বল যদি তুলো ওই বলটা সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি বলটি সাদা হয় তাহলে প্রথম বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? না, আমি ভুল বলছি, 26 এর শর্টকাট নাই, 26 এইভাবে যেরকম করছে ওইরকম, এই 27 এর শর্টকাটটা আছে। আমি প্রশ্ন আবার এই দেখো, এইটা হচ্ছে তোমার ওই ইয়ের প্রশ্ন। আমি যে একটু আগে যে কোয়েশন বলছি, ওই 27 নম্বর কোয়েশনটা হচ্ছে এইটা। দেখি তোমার আনসার মিলে না, তো আনসারও দেখি না। হ্যাঁ, আনসার মিলছে। হ্যাঁ, দেখো তো, আমি আগে শর্টকাট দেখাই, তারপর হচ্ছে গিয়ে শর্টকাট না অ্যাকচুয়ালি সম্পর্কিত সমস্যা। এটা হচ্ছে আমাদের বইয়ে নাই, এটা হচ্ছে এডমিশনের সময় খুবই হেল্পফুল একটা সূত্র। রানিং আউট অফ টাইম। আচ্ছা, 10 মিনিট আছে, 10 মিনিট শেষ করে সূত্র কেন ফার্স্টে পড়ো। দুইটা একই রকম বাক্সের প্রথমটিতে 4টা সাদা 3টা লাল, দ্বিতীয়টিতে 3টা সাদা 7টা লাল, সমষ্টি বাক্স নির্বাচন করা হলো। ওই বাক্স নিরপেক্ষ একটি বল আনা হলে তা নির্ণয় করো। সমসম্ভব উপায় একটা, ফার্স্ট হচ্ছে গিয়ে তোমার একটা বল টানা হইলে ওই বলটা সাদা হওয়ার সম্ভাবনা। আর সেকেন্ড কোয়েশ্চনটা হচ্ছে যে যদি বলটি সাদা হয় তাহলে প্রথম বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? সো আমরা ধরলাম প্রথম বাক্স হচ্ছে এ, দ্বিতীয় বাক্স হচ্ছে বি, সাদা বল হওয়ার সম্ভাবনা হচ্ছে এক্স। তাহলে প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি বি হচ্ছে হাফ, কারণ কি সমসম্ভব উপায়, দুইটা বক্সে যে কোনো একটা হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। আর পি অফ এক্স বাই এ বলটা হচ্ছে তোমার মানে সাদা, প্রথম বাক্সের ক্ষেত্রে সাদা হওয়ার সম্ভাবনা, দেখো প্রথম বাক্স থেকে সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/7, মোট বল হচ্ছে 7টা আর সাদা হচ্ছে 4টার জন্য 4/7। আর দ্বিতীয় বক্সে সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 3/10, সাদা হচ্ছে 3 আর টোটাল বল হচ্ছে 10, 3/10। এখন প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে যে আহ নিরপেক্ষভাবে একটা বল টানবো, ওই বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? ওই বলটা সাদা হওয়ার সম্ভাবনা জাস্ট হচ্ছে কি তোমার আর পি অফ এ ইন্টু পি অফ এক্স বাই এ। ফার্স্ট হচ্ছে কি হাফ ইন্টু ওই ফার্স্টে তোমার বাক্স নির্বাচিত হইতে হবে, রাইট? প্রথম বাক্স নির্বাচিত হইতে হবে, প্রথম বাক্স নির্বাচিত করতে হবে। ওই প্রথম বাক্সের নির্বাচিত হওয়ার সময় হচ্ছে হাফ, হাফ ইন্টু হচ্ছে কি তোমার ওই ইয়েটা, কি বলবো, আহ, ওই বলটা হচ্ছে কি তোমার ওই বলের ওই বাক্সের সাদা হওয়ার সময় হচ্ছে 4/7, প্লাস হচ্ছে পি অফ বি ইন্টু হচ্ছে কি ওই পি অফ এক্স বাই বি, মানে হচ্ছে বি বাক্স থেকে সাদা হওয়ার সম্ভাবনা। এই দুইটা ফার্স্টে গুণ করে তারপর যোগ করা, এটা হচ্ছে কি আমার বলটা সাদা হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, অনেকটা হচ্ছে কি তোমার ওই 26 নম্বর ম্যাথের মতো, এটার মেইন পার্টটা দেখলে বুঝবা। আর এই যে শর্টকাটটা খেয়াল করো, এই শর্টকাটটা, এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে আহ যদি বলটা সাদা হয় তাহলে প্রথম বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা। আনসারটা হবে এরকম, প্রথম বাক্স থেকে সম্ভাবনা পি অফ এ বাই এক্স, এভাবে লিখতে হবে, এ বাই এক্স, সাদা প্রথম বাক্স থেকে। সম্ভাবনাটা হচ্ছে পি অফ এ, ফার্স্টে পি অফ এ ইন্টু পি অফ এক্স বাই এ ডিভাইডেড বাই পি অফ এক্স। এটা হচ্ছে গিয়ে সূত্র, এটার কোনো প্রুফ আমার জানা নাই, বাট আমরা যদি মেইন প্রসেসটা দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা যদি পারো এইটা সূত্রটা মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, ফার্স্ট অফ অল হবে কি পি অফ এ, মানে ওই বাক্সটা নির্বাচিত হওয়ার সম্ভাবনা, ইনটু ওই বাক্স থেকে সাদা হওয়ার সম্ভাবনা, ডিভাইডেড বাই হচ্ছে বলটা সাদা হওয়ার সম্ভাবনা। এত কঠিন না, কিন্তু তোমরা চাইলে মনে রাখতে পারো। এইগুলা ট্রাই করে দেখবা, এই যে এখানে ফর প্র্যাকটিস দেওয়া আছে, এইগুলা দেখবা মিলে কিনা। আমি এখন মেইন প্রসেসে যাই। ওকে, দুইটা বাক্স হতে একটা বাক্স নির্বাচিত হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। প্রথম বাক্স থেকে নির্বাচিত হলে উঠানো বলটি সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ ইন্টু 4/7। ঠিক আছে, ফার্স্ট বাক্স নির্বাচিত করছে হাফ ইন্টু 4/7, এই যে 4/7 প্রথম বাক্সে সাদা হওয়ার সম্ভাবনা, ওই যে পি অফ এ ইন্টু পি অফ এক্স বাই এ, এটা করে ফেলছি এখানে। দ্বিতীয় বাক্স থেকে উঠানো হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ ইন্টু 3/10, মানে হচ্ছে কি ওই যে পি অফ বি ইন্টু পি অফ এক্স বাই বি, ওই দুইটার যোগফলটা হচ্ছে নির্ণয় সমান এত। দেখো ওই যে সূত্রটা ডিরেক্টটাই আমরা এইভাবে করছি, এইভাবে করলে তোমার বুঝতে কোনো অসুবিধা হয় না আশা করি। তাহলে সূত্রটা হচ্ছে যদি তুমি মনে রাখো তাহলে তোমার অনেক টাইম সেভ হবে আর কি। যাই হোক, সূত্র তোমরা এখন অ্যাপ্লাই না করাই বেটার, এডমিশনের সময় করবা। এখন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, যদি বলটি সাদা হয় তাহলে প্রথম বাক্স থেকে হওয়ার সম্ভাবনা।
এটা হচ্ছে আমরা শর্তাধীন সম্ভাবনাটা ইউজ করছি। শর্তাধীন সম্ভাবনা মনে আছে? শর্তাধীন সম্ভাবনা হচ্ছে বলটা সাদা হবে। যদি বলটা সাদা হয় তাহলে প্রথম বাক্স থেকে সাদা হওয়ার সম্ভাবনা দেখো 2/7, রাইট? 2/7 আর ডিভাইডেড বাই হচ্ছে কি প্রথম বাক্স থেকে সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/7 ডিভাইড বাই হবে আমার ওই বলটা সাদা হওয়ার সম্ভাবনা, এইটাই 2/7 ডিভাইড বাই ওই বলটা সাদা হওয়ার সম্ভাবনা যেটা বের করছো ওইটা ক্যালকুলেশন করে দেখো। সো সেম যদি বলতাম বলটা সাদা হইলে দ্বিতীয় বাক্স থেকে হওয়ার সম্ভাবনা কি ছিল? নিচেরটা ঠিক থাকতো, জাস্ট উপরে হয়তো 3/10, সরি 3/20 এটা। ওকে, আর লাস্টের একটা ম্যাথ এটাতে প্রশ্নটা আমি পড়ি, আমি প্রশ্নগুলো লিখি নাই। এখানে হচ্ছে কি তোমার একটা দুইটা থলি আছে, একটাতে 3টা সাদা 2টা কালো বল আছে, আর একটাতে হচ্ছে 2টা সাদা 5টা কালো বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি হতে একটি করে বল তোলা হলো। এখানে কিন্তু আর বল ইয়ে নাই, থলিগুলা সিলেক্ট করার কোনো ইয়ে নাই, দুইটা থলি থেকেই 2টা বল তোলা হয়েছে, মানে একটা একটা করে বল তোলা হয়েছে প্রত্যেক থলি থেকে। 2টি বলের মধ্যে অন্তত একটি সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। অন্তত একটি সাদা হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে কি ওই যে কমপক্ষে একটি সাদা হওয়ার সম্ভাবনা, একটু আগে আমরা যে 25 নাম্বার ম্যাথ করছি ওইটার সেম। আচ্ছা এটা দেখাই না, দেখে 29 নাম্বার দেখাই লাস্ট ম্যাথ। এটা হচ্ছে কি আমাদের ওই কম্বিনেশন ছিলাম না ফার্স্ট পেপারে, ওইটার মতোই কিছুটা, একটু খেয়াল করে দেখো। একটু ট্রিকি কোয়েশ্চেন। একজন প্রার্থী কোন একটি শিল্প প্রতিষ্ঠানে 3টা পদে আবেদন করছে, সে 3টা পদে আবেদন করছে, তার 3টা পদে আবেদন করছে সে একজন। তো প্রথম পদে হচ্ছে প্রার্থী সংখ্যা 3 জন, দ্বিতীয় তৃতীয় পদে প্রার্থী সংখ্যা যথাক্রমে 4 জন এবং 2 জন। বুঝতেছো? এইখানে 3টা পদ আছে, প্রার্থী 3 জন, 2 জন, 3 জন, 4 জন আর 2 জন। আর সে একাই হচ্ছে কি তোমার 3টা পদেই চাকরির জন্য আবেদন করছে। তো তার প্রশ্ন হচ্ছে গিয়ে তোমার ওই প্রার্থীর কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা কত, যে কোনো একটা পদে চাকরি পাওয়ার সম্ভাবনা কত। তো আমি ফার্স্টে বের করে ফেলি, যদি সবগুলো পদে তার চাকরি না পাওয়ার সম্ভাবনা বের করে ফেলি, তাহলে 1 থেকে ওইটা মাইনাস করলেই হয়ে যাবে আমার যেখানে কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা। একদম সিম্পল কনসেপ্ট। তো আমি বের করি ফার্স্টে প্রত্যেকটা পদে না পাওয়ার সম্ভাবনা। প্রথম পদে তার পাওয়ার সম্ভাবনা কত? তার প্রথম পদে তার পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/3, কারণ সে একজন আর টোটাল প্রার্থী 3 জন, তাহলে তার পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/3, না পাওয়ার সম্ভাবনা 1 - 1/3। একইভাবে দ্বিতীয় পদে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4 আর না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - 1/4। তৃতীয় পদে পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ আর না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - হাফ। এই যে এইগুলো কিভাবে লিখছি বুঝতে পারতেছো? কারণ প্রথম পদে প্রার্থী আছে 3 জন, সে একজন না, তো তার পাওয়ার সম্ভাবনা কত? 1/3। তার দ্বিতীয় পদে সেম ভাবে তার পাওয়ার সমান হচ্ছে 1/4, তৃতীয় পদে তার পাওয়ার সমান হচ্ছে 1/2, না পাওয়ার সম্ভাবনা হচ্ছে এইগুলো থেকে 1 মাইনাস। তো প্রত্যেকটা পদে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? এই তিনটার গুণফল। একটা পদেও তার চাকরি হয় নাই, 2/3 × 3/4 × হাফ। সবগুলো পদে তার চাকরি না পাওয়ার সম্ভাবনা হচ্ছে এই তিনটার গুণফল, যেটা হচ্ছে 1/4 আসবে। আর এইটা কি? এটা হচ্ছে কি একটা ঘটনা যেখানে সে কোনো পদেই চাকরি পাচ্ছে না। আর এর 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 বাইরের ঘটনাগুলো কি হইতে পারে? এর বাইরের ঘটনাগুলো এরকম হইতে পারে যে সে প্রথমটায় পাইছে কিন্তু দ্বিতীয়টা পাইছে না, তৃতীয়টা পাইছে কিন্তু দ্বিতীয়টা পাইছে না, বা এরকম হইতে পারে প্রথমটায় পাইছে না কিন্তু পরের দুইটাতে পাইছে। এরকম অনেকগুলো কেস হইতে পারে। সো যাই হোক, যেভাবেই হোক কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে তার এই 1 মাইনাস কোনো পদেই চাকরি না পাওয়ার সম্ভাবনা। 1 - 1/4 যেটা হচ্ছে কি 3/4, এটি হচ্ছে তার কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা। এটাই অ্যান্সার। তো তোমরা কি করবে? প্রত্যেকটা ম্যাথ কয়েকবার ভাববা, চিন্তা করলেই তোমরা বুঝতে পারবা যে ম্যাথগুলো কিভাবে হচ্ছে। প্রবাবিলিটির ম্যাথগুলো হচ্ছে কি আমাদের অনেক সময় বেশ টাইম দেওয়া লাগে, দেখা যায় যে সেম টাইপের ম্যাথ আনসার ডিফারেন্ট আসতেছে, তো একটু টাইম দিয়ে ঠান্ডা মাথায় ভাঙায় ভাঙায় যদি ম্যাথগুলো করো তাহলে সবগুলোই মিলার কথা। সো এই ছিল আমাদের প্রবাবিলিটি চ্যাপ্টার, এখানেই শেষ হয়ে গেল চ্যাপ্টার 10। নেক্সট কোন চ্যাপ্টার শুরু করব আমরা জানাবো গ্রুপে। আর পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নাও এই চ্যাপ্টারের। সো ক্লাস এই পর্যন্তই, এখানেই শেষ করছি তাহলে।